এইবারে আমি কি করছি বলতে হবে। কেমন তাইলে ভালো করে দেখি। হ্যাঁ আমি তোমাকে নিয়েছি তোমার অভিনয় ভালো দেখে খুব ভালো অভিনয় করে দেখে আমি নিয়েছি। এবারে সেটা নিতে গিয়ে সেখানে দেখা গেল যে ওই চরিত্রটা গান আছে, গান আছে গাইতে পারো, তাহলে আমি কি করবো? অনেক সময় এরকম পড়ানো হয় যে আমি গাইতে পারছি না, তাই পেছন থেকে অ্যাডজাস্ট করে গিয়ে দেয়, ওরা সামনে নাড়ে মুখ নাড়ে, কিন্তু সেটা বুঝি লাভ হয় আমি দেখে লাভ হয় অভিনয় করছে, গলাটা মেয়ে আসছে, মেয়ে গাইছে, আরেকজন বলে
নিয়ে এমএ পাস করতে হবে না, কিন্তু শিক্ষা হবে। স্কুলে তো প্রেয়ার হয়, আমাদের হয় প্রেয়ার, প্রেয়ার যখন করবে দয়া করে এরকম নিজেদের মধ্যে পেছনে গানটা শুনলে যাই না একটা স্কুলের প্রেয়ার একা সরকারি নিয়ম হয়েছে এই গানটা প্রত্যেক দিন করা তাই না, কি করা ওটা কিন্তু আগে নিয়ম আমাদের সময় নিয়ম ছিল, ঠিক আছে নিয়ম করেছে কিন্তু গান পারলে গান এটা ঠিক বলেছে। যারা জানবে না তারা সবাই জেনে রেখো এবং মনে রেখো, কারণ আমি যা গান গাইছি তার নামটাই যদি না জানো তাকে আমার চেনার দরকার বা চিনতে পারবো না, তিনি বহুদিন আগে পড়লে কম, কিন্তু সে তার সৃষ্টিটা এত সুন্দর সৃষ্টি যেটা আমিও চলছে এবং এর পরেও চলবে। তো এই যে আগুন এই যে জেনে রাখা এটা দরকার। তো সেই হিসেবে তোমাকে গানটা তাহলে বেশ রাখতে হবে। তারপরে তো যে নাটক যিনি পরিচালনা করেছেন সেখানে নিশ্চয়ই একজন সঙ্গীত পরিচালক আছে বা থাকবে, কিন্তু শিখিয়ে নেন রিহার্সাল হবে, বাজনার সঙ্গে রিহার্সাল হবে, তাতে যা যা লাগে হবে। সে বাজনাটা স্টেজেতে বসে বাজাতে পারে, ব্যাকগ্রাউন্ডে বাজাতে পারে, বা আজকাল আরও অনেক কিছু বেরিয়েছে সিডি ফিডি চালিয়ে দেয় তার সঙ্গে গাইতে তোমরা জানবে ওদের ট্র্যাক করে ট্র্যাকেতেও গান হয়, সেগুলো সবই প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমি তিনটে কী বললাম, একটা বললাম, দুটা বললাম যে যে সময়টা দেখাবে না দেবে সেই সময়ের উপযুক্ত একটা কিছু করতে হবে। সেটা তুমি মিউজিক বানিয়েও করতে পারে বা আমাদের ভারতীয় রাগরাগিনীতে অনেক রকমের রাগরাগিনী আছে, যে কোনো রাগরাগিনী বিভিন্ন সময়ের রাগরাগিনী আজ করো ঠিক আছে, তুমি আজ করো বলে তোমাকে কি করে কে আজ করছে আমি তো সেইটা মেনটেন করে চালাতে হবে, ঠিক আছে। অর্থাৎ কাঁদছে তা হাসির কথা বলছে না মজার কথা বলছে, মজার কথা বললে তার জন্য আলাদা বাজনা আছে, কমেডি বাজনা। দুঃখের কথা বললে সেখানে দুঃখের বাজনা অনেক আছে, এগুলো সব এখন ভারতীয় রাগরাগিনী শিখতে হবে না, যদি শুনতে পারো তাহলে মন দিয়ে তবে কিন্তু বুঝতে পারবে, এবং যখনই তুমি সেটা বুঝতে পারবে বা জানতে পারবে বা শিখে নিতে পারবে তখন দেখবে ভালো অভিনেতা। তো সেইগুলো জানতে হবে। আর হচ্ছে টাইমিং, সময়, সেটা আবার কি সময়ের সাথে বাজনা কি নিশ্চয়ই আছে, সময়ের জন্য বাজনা আছে। একটা নাটক যখন শুরু হয় সব দর্শকরা কথাবার্তা বলে এখন শুরুতে একটা মিউজিক বা বাজনা থাকবে, ওই মিউজিক বা বাজনাটা কেন ওই মিউজিক বাজনাটা দুটো কারণ, একটা হচ্ছে নাটকটা যেটা হচ্ছে তার নাট তার কে পরিচালক এইসব করার পরে ওই বাজনাটা শুরু হলো মানে এইবার নাটকে শুক্রবার বা আরম্ভটা হচ্ছে। বাজনাটা কিন্তু সেরম বাজনাই হতে হবে, সেরম বাজনাই হওয়া উচিত যে যার টোটাল নাটকটা হচ্ছে তার থিমটা যেন ওখানে উঠে, যেমন ধরো মজার জাতীয় যদি কোনো নাটক হয় তাহলে ওই প্রথম বাজনাটা একটু মজার উপর সবাই বলতে যে এটা একটা কমেডি স্টাইলের বাজনা হচ্ছে মানে নাটকে মজা আছে, হাসির নাটক। আবার যদি দেখা যায় যে আগেকার দিনের ঐতিহাসিক কোনো নাটক হচ্ছে তখন এখনকার যে গান বাজনা তার নাটক বাজনা দিলে হয়, তখন সেখানে কি দিতে হবে ওই সময়কার যে বাজনাগুলো বাজত রাজা মহারাজার কাছে সেই বাজনার যন্ত্রপাতিও আলাদা, সেই বাজনার স্টাইলও আলাদা, সেইটা দিতে হবে। তাহলে শুরুতে একটা নাটক বাজনা দিতে হবে। আর কি করতে হবে একটু আগেই বলেছি, বলে দিয়েছি